আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নাহিদ ইসলাম হাসনাত সার্জিসের দলকে এনসিপিকে কমেডি পার্টি ঘোষণা করল সাংবাদিক তাসনিম খলিল। এই তাসনিম খলিল হলেন, এনার সম্পর্কে আপনাদের একটু বলি যে আয়নাঘর নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রতিবেদন হয়েছিল, এছাড়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে নিউজগুলো বা প্রতিবাদগুলো নেত্র নিউজ করেছিল, সেই সময় আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনে যে নিউজগুলো উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিল, সেই নেত্র নিউজের প্রধান সম্পাদক এই তাসনিম খলিল আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট চাপে রেখেছিল। এই সাংবাদিক বেশ কিছু যুক্তি দিয়ে এই তাসনিম খলিল এটা বোঝাতে চেয়েছে যে যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে পরিণত হচ্ছে। তো তিনি কি বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয় এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির নীতি নির্ধারণ পজিশনে এমন কেউ আছে যার কাজ হলো একটার পর একটা মানে ফটকামি আইডিয়া, মানে ফটকামি আমাদের বাটপা সিটার বাটপা যাদের বলে ওদেরকে ফটকা বলে আমাদের অঞ্চলে, ফটকামি আইডিয়া বের করা, যার মাধ্যমে এনসিপি অলরেডি একটা চরম হাস্যকর গ্রুপে পরিণত হয়েছে। এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবিটা নিয়ে কিছুদিন হাউখাউ করে, তারপর সেই দাবিটি হাস্যকরভাবে আবার ফেলও করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, মানে নাও আর নেভার, জুলাই প্রোক্লেমেশনের সময় নাও অ্যান্ড নেভার, মার্চ ফর মানে কী যেন একটা ওই মার্চ ফর জুলাই প্রোক্লেমেশন এরকম একটা কী দিছিল, তা মার্চ ফর ইউনিটি, তারপরে রাষ্ট্রপতির অপসারণ, তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, তারপরে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ, এই ধরনের একে বা উদ্ভট যতগুলো ওরা ওই সংবিধান বাতিল মানে মুজিববাদ মুর্দাবাদ, ৭২ সংবিধানের মুজিববাদ সংবিধান বলে সেটাকে বাতিল, এই ধরনের যত কীর্তিকলাপ তারা করেছে সবগুলোতে ফেল করেছে। এই রকম একটা সম্ভাবনাময় দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেই খারাপ লাগে। উনি একথা বলেছেন। আর একথা বলার কারণ হলো রিসেন্টলি তারা যেসব সভা সমাবেশ ডেকেছে, সেই সভা সমাবেশে সেই সব বিক্ষোভ মিছিলে তাদের লোকই হয় না। দলের প্রধান নাহিদ ইসলাম পয়লা বৈশাখের দিন 50টা লোকও 100 লোকও এক জায়গায় করতে পারেনি। এরপরে এরা সার্জিস আলম যে এলাকায় শোডাউনে গেল, শুধু 130 খান গাড়ি ছিল, লোক ছিল না। 130 খান গাড়িতে যদি 5 জন করে লোক থাকতো তাও কত হয়, প্রায় 1000 লোক, কিন্তু সে 200 লোকও জোগাড় করতে পারেনি। এবং সে যেসব মানে নসিমনে করে এলাকায় ঘুরেছে, সেই নসিমনে মানে 10 জন করে বসা যায়, সেখানে 2 জন করে বসায় নিয়ে গেছে। তারপরে তার পেছনে লোকই ছিল না। হাসনাত আবদুল্লাহ এখনও শোডাউন করিনি। হান্নান মাসুদ এলাকায় যে কেলানি খাইছে, কেলানি খেয়ে কপাল ফুলাই ফেলছে, এটা দেখেছেন। এবং নাহিদ ইসলাম তার গ্রামে কোনো সময় যাইতে দেখিনি। তো এই যে এদের অবস্থা, এবং যারা নারী নেত্রী আছে তাদেরকে ইদানিং আর দেখা যায় না। এরা আবার নির্বাচন করবে, তা নিজেদের কোন এলাকা থেকে নির্বাচন করবে আমি জানি না, সে অঞ্চলে এখনও যায়নি। এবং এরা মানে নিবন্ধন পেতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হবে, সে শর্তগুলো পূরণের ধারে কাছেও নেই। ওরা আছে উদ্ভট চিন্তাভাবনা নিয়ে, এই জন্য এই কথাগুলো বলেছেন। তো এসব উদ্ভট চিন্তাভাবনা বাদ দিক। আর এইসব আওয়ামী লীগ, তারপরে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, ফাঁসফুস ঘাস ঘুষ, এইসব করে লাভ হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।